স্কুল মানে কি কেবল বই খাতা আর পরীক্ষার চাপ? একদমই না। এই ধারণার বাইরে গিয়ে আমরা করতে যাচ্ছি এমন একটি কাজ যার মাধ্যমে বাচ্চারা হাতে কলমে শিখতে পারবে চারটি বিষয়: রিসাইক্লিং, ট্রি প্ল্যান্টেশন, ক্রিয়েটিভিটি এবং বাজেট ম্যানেজমেন্ট। চলুন দেখি কিভাবে। প্রথমেই শিক্ষার্থীরা যে বিষয়টি শিখবে তা হলো রিসাইক্লিং। ফেলে দেওয়া জিনিসপত্র কিভাবে পুনরায় ব্যবহার করা যায়, যেখানে আমাদের কোনো টাকাই খরচ হবে না। এক্ষেত্রে শিক্ষার্থীদের বলা হলো তারা যেন বাড়ি থেকে এমন কিছু জিনিস নিয়ে আসে যা আমরা গাছ লাগানোর টব বানাতে পারি। তো সে অনুযায়ী বাচ্চারা নিয়ে আসে কিছু পুরনো বোতল, দইয়ের বাটি, ফেলে দেওয়া পট সহ আরো অনেক কিছু। এর মাধ্যমে বাচ্চারা শিখছে ফেলে দেওয়া জিনিস কিভাবে কাজে লাগানো যায়, বুঝতে পারছে পুরনো জিনিস কেবল আবর্জনা নয়, তা ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করলে পরিবেশ দূষণও কম হয়। এরপর সেগুলোকে বাচ্চারা খুব সুন্দর করে নিজেদের হাতে পরিষ্কার করে নেয়, কারণ এই জিনিসগুলো যেহেতু তারা ব্যবহার করতো না, তাই এগুলো খুবই ময়লা ছিল। এই ধাপে বাচ্চারা শিখলো যে কোনো জিনিস ব্যবহারের আগে পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। তাছাড়া তারা নিজেদের হাতে পরিশ্রম করে কিছু তৈরি করার অনুভূতিও পেল। দ্বিতীয় ধাপে তারা শিখছে সৃজনশীলতা, যেখানে প্রতিটি পুরনো বোতল এবং দইয়ের বাটি সবকিছুকে নতুনভাবে নতুন কিছু সৃষ্টি করা যায় সেই পরিকল্পনা করা হয়। ভালোভাবে শুকানোর পর এগুলোতে ভিন্ন ভিন্ন রং দেওয়া হয়। আর এই কাজগুলো বেশিরভাগই করেছে বাচ্চারা নিজ হাতে। কিছু জায়গায় আমি হেল্প করেছি, তবে এখানে বাচ্চারা যে বিষয়গুলো শিখতে পেরেছে তা হলো সৃজনশীল চিন্তা। প্রতিটি বোতল কিভাবে ভিন্ন টবে পরিণত হতে পারে তা ভাবতে শিখলো। রং ও নকশা দক্ষতা, রং বাছাই, নকশা তৈরি, রং কোথায় কোন রং লাগালে সুন্দর হবে, এসব ব্যবহারিক দক্ষতা উন্নত হলো। সর্বোপরি সৌন্দর্য চর্চা, অর্থাৎ যে কোনো জিনিস সুন্দর করে সাজানোর একটি মানসিকতা তৈরি হলো তাদের মধ্যে। এবারের ধাপে টবে গাছ লাগানোর জন্য মাটি সংগ্রহ করে তা প্রস্তুত করা হয়। তারা যখন মাটি সংগ্রহ করে মাটি মিক্সিং এর এই কাজগুলো করছিল, এই দৃশ্যটি আমার কাছে খুবই উপভোগ্য ছিল এবং তারাও খুব আনন্দের সাথে কাজগুলো করছিল। পর্যায়ক্রমে বাচ্চারা নিজ হাতে সেই মাটি টবে পূর্ণ করে গাছ লাগায়। আমাদের যেহেতু গাছ কেনার জন্য কোনো বাজেট ছিল না, তাই বাচ্চারা নিজেরাই সবার বাসা থেকে ছোট ছোট ফুলের গাছ নিয়ে আসলো। বড় কিছু গাছের ডালও এনেছে, সেগুলো বড় টবে রোপণ করা হয়েছে। এই ধাপে বাচ্চারা প্রকৃতির প্রতি ভালোবাসা আর সৌন্দর্য বৃদ্ধিতে গাছ লাগানোর গুরুত্ব বুঝবে। আর তারা যেহেতু প্রায় সব কাজই নিজের হাতে করেছে, তাই তাদের মধ্যে যত্ন নেওয়া এবং দায়িত্ববোধ গড়ে উঠবে। তারা নিয়মিত এই গাছগুলোতে পানি দিবে, যত্ন নেবে। এছাড়া নিজের বানানো টব, নিজের লাগানো গাছ দেখে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। এবার সবশেষে আসি বাজেট ম্যানেজমেন্টের ব্যাপারে। কারণ এই পুরো কাজটা আমরা যখন করেছি, এর জন্য আমরা কোনো টাকা খরচ করিনি, কেবলমাত্র রং কেনার জন্য আমরা অল্প কিছু টাকা খরচ করেছি। যার ফলে এখান থেকে বাচ্চারা শিখতে পেরেছে আমরা অল্প বাজেটে কিভাবে পুরনো জিনিস ব্যবহার করে আরো সুন্দর কিছু তৈরি করতে পারি। এছাড়া অপ্রয়োজনীয় জিনিস না কিনে কেবলমাত্র প্রয়োজনীয় জিনিস কেনার বিষয়টিও তারা শিখতে পেরেছে। কেমন লেগেছে বলো তো? ভালো। খুব ভালো নাকি শুধু ভালো? আমাদের ফাইনাল লুক কেমন হয়েছে তা দেখুন পরবর্তী পর্বে।